তুমি এত আর্জেন্ট আমাকে কেন ডেকে পাঠালে? তুমি জানো না আমার কিছুদিন পর মিড টার্ম এক্সাম। আমি তোর বিয়ে ঠিক করেছি। হোয়াট? তুমি আমার বিয়ে ঠিক করে ফেলেছো মানে? ছেলেটা খুবই ভালো, আমাদের মির্জা পরিবারের একমাত্র সন্তান, সবই আছে তাদের। এমন ছেলেটা বর্তমানে পাওয়াটা খুব কষ্ট। ছেলেটা তোকে খুব পছন্দ করে, তোকে কোথায় কিভাবে দেখেছে আমি সেটা জানি না, তাই ভাবলাম এই সুযোগে সম্বন্ধটা পাকা করে ফেলি। পাগল হয়ে গিয়েছো বাবা? চিনি না, জানি না, দেখিনি কখনো, এমন একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেললা। মা, আমি তোর ভালোর জন্য বলছি, টাকা পয়সা কোনো কিছুতেই কমতি নেই। আমি এই বিয়েতে রাজি না, তুমি বিয়ে ভেঙে দাও। আমি ওদের পাকা কথা দিয়েছি। আমি যা করার করে নিব। আমি সুলতান মির্জা, আমার মায়ের। আমি জানি। আমি আমার ছেলের অপরাধের জন্য খুবই দুঃখিত। তুমি আসাতে আমি খুব খুশি হয়েছি। তোমার মায়ের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। তোমার মা ছিল আমার স্কুল সহপাঠী, ছোটবেলার বন্ধু। এরপর থেকে আমি বলছি, আমার বাবার পরিবার আপনাকে আর মাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে, মাকে দোষারোপ করতে থাকে। সেই রাগে, লজ্জায়, ঘৃণায় আমার মা আত্মহত্যা করতে যায়। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার মাকে ঘৃণা করে যেতাম, যদি না আমার বাবা তার মৃত্যুর আগে আমাকে সব সত্য ঘটনা বলে না যেত। মৃত্যুর আগ পর্যন্ত সে আমার মাকে খুঁজেছে। মানুষ আসলে বেঁচে থাকতে কিছু বুঝতে পারে না, হারানোর পর সব বুঝে। কিরে বাবা, খেতে আয়। না, আমি খাবো না। আহা, সবাই বসে আছে, খেতে আয়। আর আদি খেতে করতে হবে না, ওকে তো হাত দিয়ে খাইয়ে দিচ্ছিলে, ওকেই খাও। আসতে নাচতে তোমাকে খেয়ে নিল। আমি কে? তুই ভুল বুঝতেছিস অর্ককে, সেরকম কিছুই না। আমি কি সেই ছোট্ট রায়ন মির্জা যে যা বুঝাবো তাই বুঝবো? আর আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, ও এখানে কেন? এত রাতে ও কোথায় যাবে? আর ও কি এই বাড়িতে থাকতে পারে না? না, থাকতে পারে না, কারণ এটা আমার বাড়ি। আর আমার ওকে একদমই সহ্য হয় না। কেন এমন করতেছিস বাবা? কারণটা হচ্ছে তুমি, মা। তুমি আমাকে এমন বানিয়ে দিয়েছো, আমার ওকে সহ্য হয় না, ও যাতে এই বাড়িতে না থাকে। বাড়িতে কেউ আছেন? আরে আপনি কেডা? হুড় হুড় করে বাড়ির ভিতরে ঢুকে পড়ছেন। আপনি আপনার কাজ করেন। বাড়িতে কেউ আছেন? মানুষই মনে করলো না। কেউ আছেন? খালাম্মা, ওই কেডা জানে আইলো। কে তুমি? আমাকে চেনার দরকার নাই, আপনার ছেলেকে রাখুন। আমার ছেলেকে? কেন? পাইছেন কি আপনারা? ফাইজলামে পাইছেন? আপনারা তো মেয়েদেরকে মানুষ মনে করেন না। দেখা নাই, শোনা নাই, মেয়ে পছন্দ হলো আর বিয়ে ঠিক করে ফেললেন। আমি কি খেলনা পুতুল? আমার মতামতের কি কোনো ভ্যালু নেই আপনাদের কাছে? আরে আমার কথাটা তো শোনো। আর আপনার ছেলের কথা না হয় বাদই দিলাম, আপনি তো মা, নারী জাতি। আপনি কিভাবে পারলেন আপনার ছেলের এরকম অন্যায় আবদার মেনে নিতে? একটা মেয়ের জীবন নিয়ে এভাবে ছেলে খেলা কিভাবে করতে পারেন আপনারা? কি সব বলছো তুমি? আর সাফাই গাইতে হবে না। কি মনে করছে আপনার ছেলে নিজেকে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতার বলে সবকিছু কিনে নেওয়া যায়? আমার ইচ্ছের কোনো দাম নেই। এ কিরকম ছেলে আপনার? আমাকে কি একটু বলতে দিবা? না না, এখানে তো আপনার কিছু বলার নাই। যা বলার আমিই বলবো। আপনার ছেলে কি মনে করে সে এই মির্জা বাড়ির একমাত্র ছেলে বলে সে যা বলবে তাই হবে? আমি সাফ সাফ বলে দিতে চাই, আমি এই বিয়েতে রাজি। পাগল মেয়ে। অর্ক, তুমি কোথাও যাচ্ছ? জি, একটু গ্রামটা ঘুরে দেখতে বের হব। তুমি বাইক নিয়ে যাও। মোকলেস, ওকে চাবিটা দিয়ে দে। রায়ন ভাই, আর আমি বলছি চাবিটা ওকে দিয়ে দে। আচ্ছা, সমস্যা নেই, আমি পায়ে হেঁটে ঘুরতে পারবো। আরে পা কেন? তুমি বাইকটা নিয়ে যাও, যাও যাও। আচ্ছা, থ্যাংক ইউ।